জানবো তাইমুর রশিদের কাছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল 8টায়। এরপর সময় বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। প্রথম মাত্র দিতে আসছি, সেই জন্য একটু উৎসাহ বেশি। ইলেকশন সুষ্ঠু হবে আমি মনে করতেছি। শেষ পর্যন্ত প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত কোনো উশৃঙ্খলতা কিছু দেখি নাই। ভোট দিতে এসে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, সর্বদিক থেকে আমরা সুবিধা পাচ্ছি, সুযোগ সুবিধা পাচ্ছি। এখন যে পরিস্থিতি হইতেছে ইনশাআল্লাহ আশা করি কোনো বিশৃঙ্খলা হবে না, যদি এইভাবে থাকে আর কি। ভোট দিতে এসে এখানে কোনো সমস্যা নেই, সুন্দর মতো ভোট হচ্ছে, কিন্তু সকাল থেকে ভালো রকম ভোট হচ্ছে। নির্বাচনের যে অবস্থা এখন চলতেছে, মানুষ ভোট সব ভোট দিতেছে, এভাবে যদি ভোট দিতে থাকে এবং সুষ্ঠু নির্বাচন হয় আমি আশা করি এবং বিশ্বাস করি আমি বিপুল ভোটে জয়যুক্ত হব। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সকাল 9টার কিছু আগে ভোট দেন টঙ্গীর লিটল ফ্লাওয়ার স্কুলে। এ সময় তিনি সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদের কথা জানিয়ে ফলাফল মেনে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। জনগণের মধ্যে যে উৎসাহ এবং তাদের কাছ থেকে আমরা যে সহমর্মিতা, সহানুভূতি, সমর্থন পেয়েছি, ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। একজন সামাজিক রাজনৈতিক কর্মী হিসাবে জনগণ যে রায় দিবে সেই রায় আমি অবশ্যই অবনত মস্তকে মেনে নেব। বিএনপি সমর্থিত প্রার্থী অধ্যাপক এম এ মান্নান সকাল 9:30টায় ভোট দেন শালনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী। এখানে এমপি মন্ত্রীরা এসে যে সকল কর্মকাণ্ড তারা ঘটিয়েছে সেখান থেকে আমি অনুমান করি যে এখানে প্রভাব বিস্তার করার সম্ভাবনা। নির্বাচন যদি সুস্থ হয়, নিরপেক্ষ হয়, অবাধ হয়, তাহলে আমি শতকরা 100% আশাবাদী এবং ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করব, টেলিভিশন জয়লাভ করবে। নির্বাচনে আলোচিত প্রার্থী জাহাঙ্গীর আলম 11:30টায় ভোট দেন কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। তিনি বলেন, যিনি জয়ী হবেন এলাকার উন্নয়নে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা তার। সবাই আসতেছে, নারী পুরুষরা সবাই ভোট কেন্দ্রে আসতেছে, আবহাওয়া ভালো আল্লাহ দিলে। যারা এখানে নির্বাচিত হবে মনে করি আমাদের এই 10 লক্ষ ভোটারের ভাগ্যের যেন পরিবর্তন হয়, আমি সেটাই দোয়া করি। এদিকে নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তা ও পর্যবেক্ষকরা। মান্নান সাহেব একটা আমাদের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন যে তার একজন এজেন্ট উনি ওনার এখান থেকে ভোরের দিকে পুলিশ গ্রেফতার করেছে, এরকম একটা বিষয়টা আমি প্রিন্সিপাল মহোদয়ের কাছে পাঠাচ্ছি এবং এটা উনি দেখার জন্য বলতেছি। এই অবস্থা তার অন্য কোনো আমাদের কোনো কমপ্লেন নেই। অনেক কেন্দ্রে একটু হাফাজাত অবস্থা আছে, এত বেশি ভোটার অথচ ভোট দেওয়ার টাইমটা এত বেশি লাগছে যে সেজন্য মানে একটু বিশেষ করে খুব গরম। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের অপ্রীতিকর কোনো পরিস্থিতি ছাড়াই বিকেল 4টায় শেষ হয় ভোট গ্রহণ। এরপর কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় ভোট গণনার কাজ। শেষ হলো বহুল প্রত্যাশিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনের জয় পরাজয়কে মর্যাদার লড়াই হিসেবে দেখছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল। তবে ফলাফল যাই হোক না কেন, এই নির্বাচন যে আগামী দিনের রাজনীতির গতিপথ পরিবর্তন করবে তাতে কোনো সন্দেহ নেই। তাইমুর রশিদ, বাংলাদেশিয়ান, গাজীপুর। গাজীপুর সিটি নির্বাচনে ভোট গ্রহণে বেশ কয়েকটি কেন্দ্রে অনিয়ম, মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ও ভোট গণনা নিয়ে কাউন্সিল প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেই সাথে পোলিং এজেন্টদের বের করে দেয়া এবং সমর্থকদের উপর ছাত্রলীগ কর্মীদের হামলার অভিযোগ করেছেন 18 দল সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান। তবে নির্বাচনের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুজ্জামান। আরো জানবো জিয়াউল হক সবুজের কাছে। শনিবার ভোট গ্রহণ শুরুর কিছুক্ষণ পরই রানীবিলাস উচ্চ বিদ্যালয়ের সামনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নানের সমর্থকদের সাথে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার জন্য ছাত্রলীগ কর্মীদের দায়ী করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান। টেলিভিশনের কর্মীদের উপর দোয়াত কলমের কর্মীরা হামলা করছে এবং তারা অনেকেই বহিরাগত। মোবাইল বাজার এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যেও ঘটেছে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। ভোট গণনার সময় গাজীপুরের ছোট দেওয়াতেও দেখা দেয় উত্তেজনা। নাগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আইন অমান্য করায় প্রত্যাহার করা হয় হাবিলদার আমিরুল ইসলামকে। টঙ্গী সরকারি কলেজ কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগের সত্যতা মিলেছে। সহকারী প্রিসাইডিং অফিসার মারুফা আক্তার সই ছাড়া কাউন্সিলরদের 35টি ব্যালট পেপার দেন। এ নিয়ে এক পোলিং এজেন্ট চ্যালেঞ্জ করলে ঘটনার সত্যতা পাওয়া যায়। আমার ব্যালটের প্রত্যেকটাতেই সিগনেচার আছে, এই মুড়ি কাউন্টার পেপারে হয়তো তখন চাপ ছিল, আমার বাদ পড়ে গেছে। মাইনর একটা মিস্টেক হতে পারে, উনি প্রথম এবার বসেন এখানে আর উনি কাজ থেকে করেননি।
এছাড়াও আরো কয়েকটি কেন্দ্রের সামনে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশের দাবি শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমার কাছে মনে হচ্ছে কোথাও কোনো ঘটনা এ পর্যন্ত ঘটেনি বা আমার নলেজে আসেনি। ছোটখাটো দু একটা ঘটনা যেটা আছে আমরা অ্যাডজাস্ট করতেছি, কোনো অসুবিধা নাই। বিচ্ছিন্ন এসব ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জনগণের রায় মেনে নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ঐতিহ্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সিইসি বলেন, প্রার্থী সমর্থক বা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যেসব অভিযোগ পাওয়া গেছে তার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের ভয় ভীতির ঊর্ধ্বে রেখে উৎসব মুখর পরিবেশে ভোট হওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান প্রধান নির্বাচন কমিশনার। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আগামীকাল পর্যন্ত তারা মাঠে থেকে দায়িত্ব পালন করবেন বলেও জানান সিইসি। আমরা সেটা খুব অ্যাপ্রিশিয়েট করছি। যিনি জিতুক, যিনি হারুন, তারা যেন বিজয় মিছিল না করেন এবং কোন রকম শো অফ ফোর্স না করেন, যাতে করে জনগণের শান্তি বিঘ্নিত হয়। তারা যেন শান্তি শৃঙ্খলা রক্ষায় শান্তি শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীকে সহায়তা করেন, যাতে করে জনগণ শান্তিতে থাকতে পারে। আগের দিনের মতন ভোট কেন্দ্রে ঢুকে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা ভোট গণনায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, এ ব্যাপারে দায়িত্বরত পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালেও তারা নীরব ভূমিকা পালন করছে। জনগণের রায় নীল নকশার মাধ্যমে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে সরকার। কারচুপি হলে সরকারের মৃত্যু ঘণ্টা বাজবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। জানাবেন জাহাঙ্গীর আকন্দ। ভোট গ্রহণ শেষ হবার পর এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, সরকার দলীয় নেতাকর্মীরা ভোট গণনায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। মুন্ডু টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোট গণনার পূর্বেই ব্যালট পুলিশের গাড়িতে সেই পুলিশের গাড়ি ধরে ভোট কেন্দ্র ত্যাগ করে। এইরকম পরিস্থিতিতে টেলিভিশন মার্কার নেতা এবং কর্মীরা তারা সেখানে প্রতিরোধ করার চেষ্টা করেছেন, তারা রাস্তার মধ্যে শুয়ে পড়েছেন। তালেবাড়ি কিন্ডারগার্টেন ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডাররা জোর করে ভোট কেন্দ্রে প্রবেশ করে। তারা ভোট গণনার প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। যে অধিকাংশ কেন্দ্রেই টেলিভিশন মার্কার প্রার্থী এগিয়ে আছেন। এমনকি আজমতুল্লাহ সাহেবের বাড়ি তার আশেপাশের কেন্দ্রগুলো থেকেও বিজয়ের খবর আসছে। এই বিজয়ের খবর শুনে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং তাদের যে স্থানীয় প্রতিনিধি রিটার্নিং অফিসার আছেন তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি, কোন ধরনের সরকারের কোন বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী জনগণের ইচ্ছার প্রতিফলনকে যেন তারা বিকৃত না করতে পারে। এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার জনগণের রায় পাল্টে দেওয়ার ষড়যন্ত্র করছে। নির্বাচনে যে কোনো রকমের কারচুপি যদি দখল করে নেওয়ার কোনো চেষ্টা হয় তাহলে অবশ্যই এই জন্য পুরোপুরিভাবে নির্বাচন কমিশন দায়ী থাকবেন। আওয়ামী লীগের জিত বা জয় হওয়ার কোন সম্ভাবনা নেই। একমাত্র সম্ভাবনা আছে ভোট ডাকাতি আর মিডিয়া পরিমাণ। সরকার যদি ভোট ডাকাতি কারচুপি যদি নির্বাচন বদলে দিতে চায়, তাহলে এই গাজীপুর সহ সারা বাংলাদেশে সরকারের শেষ পতনের ঘণ্টা বেজে যাবে, মৃত্যু ঘণ্টা বাজবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। গাজীপুরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে এমন দাবি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নির্বাচনে জনগণের রায়কে মেনে নেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। বরং আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, গাজীপুরের নির্বাচন নিয়ে বিএনপি নেতারা পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে। জানাবেন সৈয়দ আব্দুল মুহিত। সুবিধাবাদী দল গাজীপুরের নির্বাচন নিয়ে দলের সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। 4 সিটি কর্পোরেশনের মতো গাজীপুরের নির্বাচনও সুষ্ঠু হয়েছে এমন দাবি করে তিনি বলেন, নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নেতারা বরাবরের মতোই এবারও মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। এই সুষ্ঠু সুন্দর নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য বিএনপির মূল উদ্যোগ, যাতে তারা বলতে পারে যে এই সরকার অধীনে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে না, সুতরাং তত্ত্বাবধায়ক সরকার। এদিকে নির্বাচনের ফলাফল যাই হোক সবাইকে তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আজকেও গাজীপুরের নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং
উৎসবমুখর পরিবেশেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আমরা এই নির্বাচনের মাধ্যমে ভোটাররা যে রায় দিবেন, গণনার পরে যে ফল আসবে সেই ফলকেই মেনে নেওয়ার জন্য আমাদের সকল প্রার্থী সহ সকল ভোটারদেরকে আমরা অনুরোধ জানিয়েছি। বিজয়ী নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা। তারা সরকারকে সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে গাজীপুর সিটি নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আর রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী বলেন, এই সিটি নির্বাচনে নির্বাচন কমিশনের কাছে দেশের মানুষ আরো বেশি স্বচ্ছতা আশা করছিল। নির্বাচনটা বলছি এই আজকের দিন, এইটা তো খুবই বিচ্ছিন্ন কিছু কিছু ঘটনা বাদ দিলে ভালোই হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে, এটা বলাই উচিত। কারণ আমি দেখেছি অভিযোগ কিছু কিছু বিএনপি নেতারা করেছেন, সেই অভিযোগগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু নয়। তবে একটা জিনিস খুবই লক্ষণীয় যে এখানে সরকার বা সরকারি দলের প্রভাব খুবই নগ্নভাবে বোঝা যাচ্ছে। মানে একটা ক্যান্ডিডেট যে উইথড্র করলো, প্রধানমন্ত্রী ডেকে নিয়ে কথা বললেন, এটাও তো মানে উনি যাই হন দলের সভাপতি প্রধানমন্ত্রী, উনি যখন ডেকে নিয়ে একজন প্রধান প্রার্থীকে কথা বলছেন তারপরে সে প্রত্যাহার করছে, তার মানে এটা একটা প্রভাব তো বটেই। চিফ ইলেকশন কমিশনার যখন উনি ব্রিফিংটা দিলেন, আপনি প্রেস কনফারেন্সটা করলেন, তখন আমরা ওনার কাছ থেকে আরো অনেক বেশি স্বচ্ছতা আশা করেছিলাম। আর এই যে বিএনপি অভিযোগ করেছে তা না, আপনাদের প্রতিনিধিরাও বলেছে যে তারা খবর পেয়ে সেখানে গেছে এবং শুনেছে যে ঘটনাগুলি ঘটেছে, কিন্তু বাংলাদেশের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়ে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের হিলটন পার্ক লেন হোটেলে যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় দেশের বসবাসকারী প্রবাসী বাঙালিদের সাথে বৈঠককালে তিনি মন্তব্য করেন। মার্কিন সরকারকে জিএসপি সুবিধা বাতিলের আহ্বান জানিয়ে বেগম জিয়ার ওয়াশিংটন টাইমসে আর্টিকেল লেখার পরে তা অস্বীকার করাকে নেতিবাচক মানসিকতা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ নষ্ট করে বিদেশি বিনিয়োগ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিরোধী দল।